মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার কাউন্টার পার্ট। আপনারা একে অপরের সহযোগী, স্বামী স্ত্রী একে অপরের সহযোগী। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায়, ঠিক কিনা? কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কাওয়ামুন আর বহু বচন হচ্ছে কাওয়ামুন, এক বচন হচ্ছে কাওয়াম, এর মানে হচ্ছে ইনচার্জ। ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ, ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইউর ওয়াইফ। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব। পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক কিনা? নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে, এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। এগুলো কি? আওয়াজ করে বলতে হবে, এগুলো কি? কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয়, সুপুরুষ নারীর ইনচার্জ, সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়ায়, সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে না, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর ইনচার্জ, নারীর কেয়ারটেকার। একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে? বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর 4 ধরনের খরচ করতে হয়, বুঝে নেন আপনাদের দায়িত্ব। 1 নম্বর ডৌরি, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি, মহারণা দিতে হবে। কে দিতে হবে? মহারণা দেয়া নফল, তাই না? মহারণা দেয়া তো সুন্নত, তাই না? আওয়াজ করে বলতে হবে, মহারণা দেওয়া কি? وآتوا النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও। ফরজ, মোহরানা দিয়ে দিবেন। আমরা মোহরানা তো দেই না, তার বিপরীতে যৌতুক নেই। কি নেই? দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম, কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম। আল্লাহ দিল মোহরানা, আমরা ঢুকাইছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী। আছে না নাই? আছে না নাই? এজন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মোহরানা দিব। কি দিবেন? কি দিবেন? যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুনাহ। এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে 2 গুনাহ।